ও নবী একবারে দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশা ছিল তোমায় দেখব গো নবী এই জীবনটা থাকিতে আশা ছিল তোমায় দেখব গো নবী এই জীবনটা থাকিতে আর নইলে আমার কি উপায় হবে গো নবী কবর হাসরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মারহামু আলাইকা ইয়া শফিয়াল মুযনিবিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم آدم بين الماء والطين أجمل الأجملين أكمل الأكملين سيدنا ونبينا وشفيعنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكلي زبان كل محبة بلن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وفي آيات أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم
من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام قال رضا الرب في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا और ज़बान कुले मोहब्बत नबी प्रेम नी पढ़न अल्लाहुम्मा सल्लि मुहम्मद वअला आलि सय्यिदिना क्या कबर कितने तारे किले छुप गए पर न डूबा हमारा नबी ज़बान को बोली सुभान अल्लाह आसमानों की पर सब नबी रह गए अर्श जम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा सल्लि माशाअल्लाह ज़बान खुले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना जरई तुम्हार अपन और मन ताराई तुम्हारी परबे काफन মাটির ঘরে করবে দাফন সঙ্গে কেহ থাকবে না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا নবীর প্রেম নাই জরম করে ও ভাই কিসের তাহার বন্দেগি
হায়াত সে যাবে জীবন বরবাদ হবে বন্দেগি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا مد لا إله لا بني لا إله لا بني لا إله لا لا إله لا لا إله لا لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا بني إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله নূর নবী তোমার আগমনে নূর নবী তোমার আগমনে জগৎ হইল ও জালালা ইলাহা মারহাবা লা ইলাহা লা বনি লা ইলাহা লা আমার নবী কান্দন মদিনায় যেতা ইমানদারের ঠিকানা আমার নবী কান্দন মদিনায় যেতা ইমানদারের ঠিকানা দয়া করো দয়াল আল্লাহ দয়া লা নসিব করো মদিনা লা ইলাহা লা বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আমার মায়ার নবী বিন গো আমার নূরের নবী বিন গো আপন বলতে কেহ নাই সগবতে ইয়া আল্লাহ আল্লাহ আমার জিন্দা নবী বিন গো আমার নূরের নবী বিন গো আপন বলতে কেহ নাই সগবতে ইয়া আল্লাহ আল্লাহ আমি বেবে দেখি সবই দেশি বেবে দেখি সবই দেশি মিশে মায়ের ববেতে আপন বলতে কেহ নাই জগবতে মারহাবা আল্লাহ আল্লাহ
আমার মায়ার নবী বিন গো আমার নূরের নবী বিন গো আপন বলতে কেউ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যারাই তোমার অতি গয়া পৌঁছান তারাই তোমায় পরাইবে মরলে কাফনের কাফন মারহাবা আল্লাহ আল্লাহ যারাই তোমার অতি গয়া পৌঁছান তারাই তোমার পরাইবে মরলে কাফনের কাফন তারাই আবার রাগবে তোমায় তারা আবার রাগবে তোমায় নিজ মাদার কবরে আপন বলতে কেউ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীজি আপনি আমরার জানের জাওয়ান নূরের নবী প্রেমে আমরার জীবন করব দাওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ নবীজি আপনি আমরার জানের জাওয়ান মায়ার নবীর প্রেম গো আমরার জীবন করব দাওয়ান দেখা দাও না কাছে নাও না নবী দেখা দাও না কাছে নাও না একটু করো মেহেরবান তোমায় না দেখিলে বাসে নারে বৌরাওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া রইছে গো নবী মদিনার শহরে মনরে একবার দেখা দিবাইনি জীবনে নবী গো নবী একবার দেখা দিবাইনি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ নবী গো নবী একবার দেখা দিবাইনি আমরা রে মারহাবা আল্লাহ আল্লাহ নিদ্রা যাইতে সময় কাটে গো নবী আপনার দরদ পরে নিদ্রা যাইতে সময় কাটে গো নবী আপনার দরদ পরে আমি দেখব বলা আশাই তাকি গো নবী স্বপ্নে আপনার নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ নবী গো নবী একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশা ছিল তোমায় দেখব গো নবী এই জীবন তাকিতে আশা ছিল তোমায় দেখব গো নবী এই জীবন তাকিতে আর নইলে আমার কি উপায় হবে গো নবী কবর হাসরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মারহাবা আল্লাহ
নবী গো নবী একবারে দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ইয়া سيدنا محمد اللهم صل محمد وعلى سيدنا এই দুনিয়া মুসাফির কানা মুর জানো না কত মানুষ আইল গেল রইল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কবরের আযাব যদি কেহ দেখিত গরবারি সারিয়া পাগল হইত আল্লাহুম্মা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বারাচন্দ্রা দক্ষিণ পাড়া গৃহীকুলে থাকা পর্দার অন্তরে আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি গুনাহগার আবারও সালাম যাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আজ বারাচন্দ্রা দক্ষিণ পাড়া পাক পঞ্চতন আলাইহিস সালাম যুব সংগঠনের মাহফিল ইন্তজাম করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ তৌফিক দিয়েছেন। আমরা যারা আসতেছি, আমরা যারা এসেছি, আমরা যারা আসবো, মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম এই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দিন ওয়ালা নবী, হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আখেরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। এই জন্য আবার জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুর পূর্বে একটি কথা বলবো। আমার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা ওনারা ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন। আপনারা যারা দোকানে বাড়ি ঘরে এখনো বসে আছেন, নবীজির মহব্বত যদি অন্তরে থাকে, পাক পঞ্চতন নবীজির আহলে বায়াতের মহব্বত যদি অন্তরে থাকে, ঘরে না বসে মেহেরবানি করে জান্নাতের বাগান মাহফিলে চলে আসুন। মাহফিল তো প্রতিদিন হয় না,
বছরে একবার হয়, এই জন্য আপনারা বাড়িতে না বসে প্যান্ডেলের ভিতরে বসে যান, সওয়াবের নিয়তে আখিরাতের কথা চিন্তা করে দোকান ঘর ছেড়ে জান্নাতের বাগানে চলে আসুন। এই মাহফিল সার্থক হবে, আপনার জিন্দেগি সার্থক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, শুকরে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আমরা অনেকেই আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয়, আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। অনেক মানুষ সকাল কি সন্ধ্যায় আল্লাহ পাকের তারিফ করে, আল্লাহ পাক তাকে রিজিক দেয়। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ রয়েছেন যারা আমার আল্লাহর নাফরমানি করে, আছে না নাই? অনেক মানুষ আল্লাহ পাকের নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেয়, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আমাদেরকে পাঠিয়েছেন কেন? একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দানব এবং মানব দুইটা জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি। একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন একমাত্র উবুদুল্লাহ, এই আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে আপনার মতো আমার মতো কত মানুষ আল্লাহকে গালি দেয়, কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান। আমি আল্লাহকে গালি দিলে আমি আল্লাহ সকালের খাবার বন্ধ রাখি না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে গালি দিলে, সকালে গালি দিলে জোহরের খানা আমার আল্লাহ রেডি রাখেন, কারণ রিজিকের মালিক কে? আর রাজ্জাক হুজাই আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ বলেন আমি আল্লাহকে গালি দেওয়ার পরে আমি আল্লাহ গালি দেই। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের জন্য কত দয়াবান, রহিম রহমান। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে তারা বিভিন্ন ভাবে আমি আল্লাহকে তারা গালি দেই, তারপর আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিতে কম দেই না। কিন্তু দুনিয়াতে অনেকে আছে আমি আল্লাহ নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত গুলা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহু আকবার বলেন। যারা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলা বাড়াইয়া দেই। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের নাশুকরিয়া বান্দা হয়, আমি আল্লাহ নিয়ামত পাইয়াও তারা নাশুকরিয়াটা আদায় করে, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছি ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন নমরুদকে, ঠিক কিনা বলেন? এই নমরুদ আল্লাহর দেয়া ক্ষমতা পাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে বলে আমার আল্লাহ টাকা পয়সা অনেক দিয়েছে, দন দৌলত অনেক দিয়েছেন। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দন দৌলত দিয়েছেন, এই দন দৌলত দিয়েও আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, ঠিক কিনা বলেন? কারণ আপনি কি আল্লাহকে ভুলে যান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেন, নিয়ামত দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করেন বান্দা কি আমি আল্লাহকে ভুলে যাই নাকি আমাকে স্মরণ করে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক গোটা পৃথিবী রাজত্ব করার জন্য চারজনকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন হচ্ছেন নমরুদ।
নমরুদে আল্লাহর দেয়া ক্ষমতা পাইয়া সে নিজেকে বলেন আমি খোদা, লাফায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন তুই লাফাস কে? কই আমি লাফাই, আমার মতো পালোয়ান আমার মতো তো কেউ এই দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ বলেন। তখন তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ তুমি তো খোদা না, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো একজন আসমানের মধ্যে আছেন। মারহাবা বলেন। এই কথা বলার পরে তখন নমরুদ কয় তোমার আল্লাহ কোথায় থাকে? কই আসমানে। তখন নমরুদের তিন নিক্ষেপ করলো, আমার আল্লাহকে মেরে ফেলবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে কি মারা যায়? কথা বলেন। যেই আল্লাহ পাক কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যেই আল্লাহ পাক চিরঞ্জীবী চিরস্থায়ী, যেই আল্লাহর কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ বলেন। নমরুদের তীর মারলো, আল্লাহকে মেরে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসে। আচ্ছা আল্লাহর কি মারা যায়? কথা বলেন, মারা যায়? তো নমরুদে কই আল্লাহর সঙ্গে বার্গেনিং করো, আল্লাহর দেওয়া ক্ষমতা পাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করো। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যখন নাফরমানি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো কষ্ট দিয়েছে আগুনে পালাইয়া। আল্লাহ পাক পরীক্ষা করেছেন। কোন নবী রাসূলকে আল্লাহ পাক পরীক্ষা থেকে বাদ দেয় নাই। প্রত্যেক নবী রাসূলকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মানুষ, আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তো নমরুদ যখন লাফায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে মারবো একটা ল্যাংড়া মশা দিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছে করলে বালা মশা দিয়া মারতে পারতো কিনা? আল্লাহ কামান ব্যবহার করে নাই, বড় কোনো কিছুই ব্যবহার করে নাই, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তারা মারছে। তাও সম্মানের মরণ না, বিজ্জুতির মরণ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহর পথে চলেন, আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিবেন। ফেরাউনকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। ফেরাউন ক্ষমতা পাইয়া কই আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই বড় খোদা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন, ফেরাউনের ক্ষমতা পাইয়া তখন সে মিশরের মধ্যে সে বাদশা হয়ে গেল। কি হয়ে গেল? বাদশা। আমরা জানি আমাদের আল্লাহ একজন, যেই আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ফেরাউনে যখন ক্ষমতা পাইল, সেও বলে আমি আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমতা দিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করো। কিন্তু এই ফেরাউনকে আল্লাহ পাক নিয়ামতের কোনো কমতি দেই নাই। আমাদের কল্যাণ নিয়ামত দেই, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের মধ্যে এখনো পর্যন্ত ফেরাউনের কালচার আছে না নেই? কথা বলেন আছে না নেই? এই ফেরাউন যখন ক্ষমতা পাইল, তখন ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন কয় আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই তো খোদা। তো আজাজিল শয়তান আইসা ফেরাউনকে জিগায় যে তুমি যে খোদা হইলা, তোমার খোদাই তো থাকবো, তোমার কোন নবী আসেনি? সুবহানাল্লাহ বলবেন না? তোমার কোন নবী আসেনি? কই না, আমার কোন নবী টবি নাই। তো শয়তানে কই তুমি যেহেতু খোদা হইলা, যদি নবী না থাকে তাইলে তো তোমার এই খোদার কোনো দাম নাই, নবী লাগবো। এখন খোদা কই তাইলে নবী পাবো কই? এখন শয়তান কই দেখতো আমার এনে পছন্দ। নাজুবিল্লাহ বলবেন না? শয়তান কারে হয়? ফেরাউন দেখ আমার এনে পছন্দ। এবার ফেরাউন কই আরে তোর তো বুদ্ধি আছে, তুই নিজে নবী উঠে যা, তোর নবী বানাইয়া দিলাম। কি বানাই দিছে? শয়তান রে নবী বানাই দিছে। খোদায় নবী বানাইছে। এখন বানানোর পরে ফেরাউন তো খোদা, দিনের বেলা সব বান্দা কই ফেরাউন খোদা আমাদের তো বৃষ্টির দরকার, বৃষ্টি দেন। কি দেন? বৃষ্টি দেন। আমাদের ফসলের জমিনে বৃষ্টির প্রয়োজন।
আচ্ছা কোন বৃষ্টি দেয় কে? কথা বলেন কে? আল্লাহ। এখন ফেরাউনের কাছে সবাই গেছে, খোদা বৃষ্টি দেন। এখন ফেরাউন গভীর রাতে কান্দে, আল্লাহ আমি তো জানি আমি খোদা না, আমি হুদা। আল্লাহ যদি পরে বিচার করো, আল্লাহ এখন তুমি একটু বৃষ্টি আমারে দাও। আচ্ছা কোন তো আল্লাহ নাফরমানি জীবনে কম করছে? তো আল্লাহ তো উনে না। এখন ফেরাউনে কইতে আমি কি করি এখন? তাইলে নবীরে জিগাই, নবীরে জিগাই, শয়তানরে জিগাই। দেখেন খোদা বৃষ্টি দিব, জিগাই কারে? নবীরে। এখন শয়তান দেখায়, নবী আমার বান্দা, আমার বান্দি, হ্যাঁ তোমার উম্মত বৃষ্টি চাই, তাদের ফসলের জমিতে বৃষ্টির প্রয়োজন। তখন শয়তান কই এটা কোনো ব্যাপার হইলো? আগের না কইতেন দিয়ে দিব। আল্লাহু আকবার বলবেন না? আগের না বলবেন দিয়ে দিব। যখন এই কথা কইছে তখন শয়তানে কই এটা কোনো ব্যাপার না, আমি দিতেছি বৃষ্টি, আপনি কোনো চিন্তা কইরেন না। কেমন খোদা নবীর দ্বারে বৃষ্টি চাই? এখন শয়তানে কয় যত শয়তানের দলমল আছেন, ফেরত সেরত যা কিছু আছে সবাই কিছু সকাল লাইলা উঠতে ঘুম থেকে সবাই একাধারে দাঁড়াইয়া প্রস্রাব করে দিবে জমিনে। নাউজুবিল্লাহ। কোন সবাই একাধারে জমিনের মধ্যে প্রস্রাব করে দিবে। এখন যখন উপর থেকে যখন প্রস্রাব করে দিল, জমিনে পড়ছে, মানুষ কই মাশাআল্লাহ, কয় মুষলধারে বৃষ্টি পড়তেছে। নাউজুবিল্লাহ। কোন এবার যখন মুষলধারে বৃষ্টি পড়ে, যখন মাশাআল্লাহ সকাল হইল, তো কৃষকের কাজ হইল মাঠে যাওয়া, ক্ষেতের মধ্যে যাবে, ফসলের মাঠ কি অবস্থা। যখন ক্ষেতের মধ্যে গেছে গিয়া দেয় মাশাআল্লাহ ফসল যা আছেন জইলা ফুইরা ছাই হয়ে গেছে। এবার যখন গেলা যাবার পরে বৃষ্টির পানি তো দিছে আল্লাহ, এবার একটু টেস্ট করা লাগে। হাতের মধ্যে নিয়েছে, নিয়ে অনেকে মুখের মধ্যে লাগায়। লাগানোর পরে এবার দেখে ইসিড এবং দুর্গন্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? ইসিড এবং দুর্গন্ধ। এবার সবাই খোদার দ্বারে গিয়া কয়, খোদা যে বৃষ্টি দিলা, এই বৃষ্টির মধ্যে দুর্গন্ধ আর ইসিডের গন্ধ করে, কি তুমি এই বৃষ্টি দিলা, বৃষ্টির মধ্যে ইসিড আর দুর্গন্ধ? খোদা কয় তাইলে তো নবীরে জিগান লাগে। নাউজুবিল্লাহ বলেন না? এবার শয়তান না জিঙ্গা, তো নবী যে বৃষ্টি দিলেন, এই বৃষ্টির মধ্যে নাকি দুর্গন্ধ আর নাকি এই এসিড। তখন এই শয়তানে ডাক দেয়া কই, ফেরাউন তোমার মতো সম্ভক্ত ফেরাউন হইলা খোদা, আর আমার মতো শয়তান হইলাম নবী। যেটা দিছি এটা তুই বহুত বেশি দিছি, এর দিমুখিতা। তো আমাদেরকে দেয় কে? কথা বলেন দেয় কে? এই দিনে নবী দাবি করলেও, আল্লাহ দাবি করলেও দিতে পারে না। যে দেন তিনি কে? কথা কয় না কে? আল্লাহ দেয়। যেই আল্লাহর কাছে চাইতে দেরি হই, আল্লাহ দিতে দেরি হয় না, তবে চাওয়ার মতো চাইতে হবে। সারা জীবন নামাজ পড়লেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে চাইলেন, নামাজ তো পড়লেন, সবসময় সূরা ফাতিহা পড়লেন, কিন্তু জানলেন না তো এর অর্থটা কি। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। তো নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন, মসজিদ থেকে বের হইলেন বা ঘর থেকে নামাজ পড়ে বের হলেন, বাহিরে এখন যদি আমার আব্দুল খালিক মিয়া 500 টাকা না দেয়, ঘরের বাজার বন্ধ আছে না নাই? তো নামাজে বলছি একটা, বাহিরে এসে বলছি একটা। আল্লাহ কি অন্তরের খবর জানে না? কথা বলেন জানে না? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর রিজিক অন্য কেউ দান করার ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ পাক রিজিক দেন। জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহ পাক পৃথিবীর জমিনে 4 জনকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, এর মধ্যে একজন হচ্ছেন নমরুদ, আল্লাহ নাফরমানি করেছেন। 2 নম্বর হচ্ছে বক্তে নসর, আল্লাহ নাফরমানি করেছে। 3 নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি ছিলেন ঈমানদার। 2 জন ছিলেন মুমিন, 2 জন ছিলেন কাফের। আরেকজন হচ্ছেন বাদশা যুলকারনাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন পৃথিবীর হায়াতের মধ্যে তিনি বেঁচে ছিলেন 1600 বছর। কয় বছর? 1600 বছর। আল্লাহ পাক ওনাকে একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন, যে ঘোড়া দিয়ে উনি এই তাম পৃথিবীটা দিনে 2 বার তিনি সফর করতে পারতেন। আল্লাহ পাক কি না করতে পারেন?
ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেয়, ক্ষমতা ছিনিয়ে নেয়। সেই আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিতেছেন, আমরা যদি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করি অবশ্যই আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবে। সন্তান আল্লাহ দিয়ে সন্তান পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমার সন্তান দিলা। দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তান দেয়, এটা আল্লাহর নিয়ামত। ছেলে সন্তান দান করে, এটা আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু আমার পাড়া চান্দুরা মুরাদপুরের মাধবপুরের বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষ আমার আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ যেমন পরীক্ষা করেছেন, আল্লাহ বলে ওয়ানাকসিম আমওয়াল, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, অনেক সময় পারাশানির মধ্যে ফেলাইব। আমি আল্লাহ সন্তান দিয়ে আবার সন্তান আমি আল্লাহ নিয়ে নিব, আমি আল্লাহ দম দেব। সকালবেলা আমি আল্লাহ বাদশাহিত্ব দান করব, বিকালবেলা আমি আল্লাহ রাস্তার ফকির বানাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ লক্ষ টাকার মালিক বানাইব, বিকালবেলা আমি আল্লাহ তার ফকির বানাইয়া দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদেরকে আমার আল্লাহ বাদশাহিত্ব দান করেছেন, যারা আল্লাহর হুকুম মেনেছেন, তারা হয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর যারা আল্লাহর হুকুম মানে নাই, তারা হয়েছেন নমরুদ এবং ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহ কুল কায়নাতের মালিক, যেই আল্লাহর কুরসি লৌহর কলমের মালিক, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রত্যেকটা নিয়ামত আমার আল্লাহ দান করেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম যারা মানেন, আমার আল্লাহ তাদের কেন বেশি বেশি করে নিয়ামত দান করেন। যেমনি ভাবে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে নিয়ামত দান করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে, আল্লাহ পাক নিয়ামত দান করেছেন হযরত বাদশা যুলকারনাইনকে, আমার আল্লাহ নিয়ামত দান করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ব্যাপারে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তিনি গর্ব করতেছেন। আল্লাহ বলেন, আমার আইয়ুব আলাইহিস সালামকে আমি আল্লাহ ধন দৌলত কোনো কিছু কম দেই নাই। আমি আল্লাহ তাকে টাকা পয়সা ধন দৌলত সন্তান আমি আল্লাহ কোনো কিছুই কম দেই নাই। আমি আল্লাহ তাকে একজন বাদশাহী দান করলাম, কিন্তু আমার আইয়ুব আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে আমার আইয়ুব আলাইহিস সালাম বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করলেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে। এই কথাটা শয়তান শুনলেন। শয়তান শোনার পরে শয়তান এবার আল্লাহর কাছে ডাক দেয়, মালিক আল্লাহ, তুমি তোমার আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছ। রে মালিক আল্লাহ, তুমি যে আইয়ুবের প্রশংসা তুমি করতেছো, ও আইয়ুব আলাইহিস সালাম তো তোমার নবী, এবং আইয়ুব আলাইহিস সালামকে তুমি দনে মালে কোনো কিছুই তুমি কমতি দাও নাই। মুসিবতের মধ্যে তো পড়ে নাই। মাওলা যদি একটু মুসিবতের মধ্যে পড়ে যায়, সেকেন্ডের ভিতরে তুমি মাওলাকে ভুলে যাবে। এই কথা কইলে শয়তান আল্লাহরে, কারে? আল্লাহকে শয়তান বলল, তোমার আইয়ুব আলাইহিস সালাম দ্বন্দ্বর সন্তান সন্ততি কোনো কিছুতে কমতি দাও না, এই জন্য তোমার ভুলে না। একটু মুসিবতে ফালাও, দেখো তোমার ভুলে লাইছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে টাকা হইলে আল্লাহরে ভুলে যায়, ঠিক কিনা বলেন? স্বাভাবিক আল্লাহরে ভুলে যায়। অনেক ধনী মানুষ আছে মসজিদে নামাজে যায় না। ওই আমি মাই নামাজি রিস্কাওয়ালা দিন মজুরিয়া দেশা দিকে জুম্মার নামাজ মসজিদে পড়তাম। এদের কপাল হইলো ফেরাউন না টাটা ভরা কপাল, ঠিক কিনা বলেন? অনেক মানুষ পৃথিবীতে আছে। তো শয়তানে কয়, আল্লাহ মুসিবতে যদি ফালাইতা তাইলে অবশ্যই তোমার ভুলে যাইতো, মুসিবতে পড়ে না এই জন্য তোমারে বলেন। আরামে আছো তো বাদশাহী দান করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক কই, রে মালাউন শয়তান না না, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে বলবেন, আমি জানি আমার আইয়ুবের অন্তরের খবর। মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপি দুই বাজাইতাম নি। মৌলাজি
তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। গফুরুর রহিম নাম তোমার, আল্লাহ গুনাহগার কে উদ্ধারিতে তুমি দয়াবান মালিক। আল্লাহ তুমি দয়া না করিলে কে করবে মেহেরবানি, আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার বাবারা একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান, আমি গুনাহগারের কথাগুলো শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই রে মালাউন, আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহকে বলবে না, কারণ আমি আল্লাহ আমার আইয়ুবের মনের খবর আমি আল্লাহ জানি। আমাদের মনের খবর আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ আমাদের অন্তরের খবর জানে। যেই আল্লাহ অন্তরের খবর জানে সেই আল্লাহ সব জানে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। সেই আল্লাহ ডাক দেন কই মালাউন, আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে বলবে না। এবার শয়তান ডাক দেন কই আল্লাহ যদি তোমার আইয়ুব আলাইহিস সালাম তুমি মাবুদকে না বলে তাইলে তুমি আমারে কও আমি পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন কই রে মালাউন শয়তান, আমার আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আমি আল্লাহ নিজেই সাক্ষী দিলাম আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহকে বলবে না। তারপর শয়তান যেহেতু তুই বললি আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহকে বলে যাবে, এবার শয়তান ডাক দেখো আল্লাহ তাইলে একটু পরীক্ষা করো। মারহাবা বলেন, তাইলে একটু পরীক্ষা করো। এবার শয়তান কই আল্লাহ তাইলে আমারে তুমি ক্ষমতা দাও, আমি পরীক্ষা করি, আমার একটু ক্ষমতা দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য ক্ষমতা দিলেন, যা পরীক্ষা কর। শয়তান এবার ক্ষমতা পাইয়া আইয়ুব আলাইহিস সালামকে এত কষ্ট দিয়েছিল বাবা। এই দুনিয়ার জমিনে আমরা যদি এত কষ্ট করতাম, দুনিয়ার জমিন থেকে নিজের জীবন নিজে নিয়ে নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আদি পিতা আদম আলাইহিস সালামকে কম কষ্ট দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কম কষ্ট দেয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কম কষ্ট করে নাই। আমার নবী দুনিয়াতে আয়েশা এতিম নবী, নিজের বাবার নবী আমারে দেখে নাই। কোন এতিম সন্তান যদি কাউকে তাপ্পুর মারে, যদি কেউ এতিমের গালের মধ্যে হাত দেয় তাইলে ওই সন্তানটা কান্না করে আব্বা আব্বা বলে ডাকে। যদি মা আর বাবা না থাকে ওই সন্তানটা এতিম হয়ে যায়। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ স্বয়ং নিজে হাবিবুল্লাহ বানাইলো, এই নবী রহমতের নবী দুনিয়ার জমিনে আসার 6 মাস পূর্বে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আল্লাহ নিয়ে গেছে। কিন্তু যখন আমার নবীর মা আমেনা যখন নবীর লইয়া যখন আবা নামক স্থান দিয়ে বাবার রওজা জিয়ারত করে আসার পথে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন কেঁদেছিলেন। আমার নবী তাইফের ময়দানে পাথরের আঘাতের পরে ব্যতিক্রম করে দিয়েছে। নবীর শরীর মোবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। ওই বদন মোবারকের মধ্যে ওই তাইফের যুবকেরা পাথরের আঘাত মেরেছে। আমার নবী ওই সময় জবান দ্বারা নিজে বাঁচানোর জন্য একটা কথা বলে নাই, একটা কথাই আমার নবী বলেছিলেন, রে তাইফবাসী যুবকেরা আমি নবী রে আমার তোরা মারিস না, আমি এক আল্লাহর পরিচয় দেয়
আর তোরা জানিস আমি রহমতের নবীর মা নাই, আমার বাবা নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী কম কষ্ট করে নাই, দুনিয়ার জমিনে আমার নবী কম কষ্ট করে নাই। নবীর তায়েফের ময়দানে পাথরের আঘাত করেছে, আমার নবীর পাথরের আঘাত করে কত বিক্ষত করে দিয়েছেন। আমার নবীর বেঈমানের পাথরের আঘাত করেছেন, কিন্তু আমার নবী একবার প্রতিবাদ করে নাই, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠাইলেন প্রত্যেককেই আমার আল্লাহ পরীক্ষা করেছেন। কথা কোন ঠিক কিনা? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবে শয়তান, আল্লাহর কাছ থেকে পাওয়ার নিল, কিন্তু আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে আমার আল্লাহ আছেন। যারা সত্যবাদী থাকে, যারা মিথ্যাকে কোনোদিন প্রশ্রয় দেয় না, তাদের সঙ্গে আমার আল্লাহ থাকেন, তাদেরকে আমার আল্লাহ নিয়ামত দেন। কঠিন মুসিবতের মধ্যে পড়লেও আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেন, কারণ পৃথিবীতে মুসিবতের মধ্যে পড়লে হেফাজত করার মালিক কেউ না, একমাত্র হেফাজত করার মালিক কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম যখন আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর জিকির করে, এবারে শয়তান কই আইয়ুব আলাইহিস সালাম তোমারে লইয়া আমার আল্লাহ গর্ব করে, তোমারে লইয়া আমার আল্লাহ ফখর করে। এখন আইয়ুব আলাইহিস সালাম দেখবো আমার আল্লাহরে তুমি কত মহব্বত করতে পারো, তোমার আল্লাহরে কত তুমি ভালোবাসতে পারো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী তিনি ছিলেন না, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাদশাহী দান করেছিলেন। বাদশাহী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় একটা উটের পাল ছিল। এবার শয়তান যাইয়া উটের পালের কাছে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে নজর করে তাকে দেখে বিশাল বড় উটের পাল। এবার শয়তান কই হা, যদি আমি আইয়ুব আলাইহিস সালামের সমস্ত উটগুলা যদি আমি একসঙ্গে মেরে দিতে পারি, তাহলে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর সঙ্গে আর সম্পর্ক রাখবে না, আল্লাহর জিকির আর করবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উটের পালের কাছে শয়তান যাইয়া এমন একটা বাতাস মারছে, এমন একটা দাওয়া মারছে, দুর্গন্ধের দাওয়া বাতাস মারার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উটগুলা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে, দুনিয়া থেকে সব উটগুলা বিদায় হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উট এবং গাধাগুলা যিনি দেখশোনা করতেন, ওই রাখালটা যাইয়া আইয়ুব আলাইহিস সালামের কাছে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, শুধু জবান দ্বারা কান্না আসে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া যখন রাখাল কান্দে, আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো কেন কান্দো, কি বলবা বলো না কেন, তুমি কান্দো কেন, কোনদিন তো এইভাবে তুমি কাঁদো নাই। এবার রাখালটা ডাক দেয়া কই কেমন করে বলি গো, আপনার যে উট দুম্বা আপনার সব গাধাগুলা এমন একটা বাতাস আসছে, ওই বাতাস আসার পরে আপনার সমস্ত উট দুম্বা গুলো নিমিষে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য তিনি আফসোস করেন নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন পরীক্ষা কাকে বলে, আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে পাঠাইলেন আইয়ুব আলাইহিস সালামকে। আমরা যদি যে মুসিবতের মধ্যে পড়ি, ফসলের বৃষ্টি যদি আল্লাহ না দেয়, কই আল্লাহ কি দেখে না বৃষ্টি দেওয়ার জন্য? এই যে কনকনে শীত, এক সময় গেছে গরম, কই আল্লাহ কি আমাদেরকে দেখে না ঠান্ডা দিনে এত গরম দেখে? ঠিক কিনা বলেন? কিন্তু গরম ঠান্ডা দেখে কে দেয়? আর আল্লাহ আমরা মারে না। কয়দিন গিয়া মসজিদে কানছেন এই গরমের তাপে? একক তো মসজিদে যান না, কিন্তু কোন যে গরম দিছে, গরম যেই আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। এখন ওই আল্লাহকে আমরা চিনি নাই, মসজিদমুখী প্রয়োজন। আজকে আমরা ওয়াজে যাই, মানুষ আমাদের লজ্জা হয়, আমরা ওয়াজে শুনি কিন্তু হারামও খাই। ঠিক কিনা বলেন? ওয়াজ শুনি নামাজে নাই, ওয়াজ শুনি আমাদের হেদায়েত নাই। সারুষ্টলে বসেন, হুজুর যদি কয় ভাই নামাজে যায়েন, তখন হুজুর উল্টা জিগায় হুজুর হেদায়েতের মালিক কে? কই আল্লাহ। হেদায়েতের মালিক কে? কই আল্লাহ। ওয়াজ তো আপনারাই করেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। কই হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ। মেলা মানুষ দোকানে বসা, হুজুর নামাজ পড়ে কেল্লা নিচে, হুজুর ভালো আছেন নি? হুজুর এখন বালাপুরা জিগান, কই নামাজে যান নাই, বালাপুরা জিগান।
হুজুর আল্লাহ তো হেদায়েত দেয় না, হেদায়েত দিলে তো দাড়িটা রাখতাম, নামাজে যাইতাম, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মানুষ আছে নি, বহুত আছে, এমন কোন গ্রাম নাই মানুষ নাই ঠিককারি করে হুজুরের সাথে এমন আলাপ করে যেমন দেখা যায় হুজুরে দুলাভাই লাগে, ঠিক কিনা বলেন? অথচ একজন ইমাম সাহেব গ্রামের, তিনি এমন সম্মানী একজন গ্রামের বাদশাহ, ঠিক কিনা বলেন? টিটকারি কোন সঙ্গে মস্কারি করে, হুজুর টিভি চালা রেখে, হুজুর ভাই একটু টিভিটা বন্ধ করে, আজান দিতেছে, মসজিদে নামাজ হবে, একটু নামাজে আসেন। ভালো কথা বলছে না খারাপ? আল্লাহর সাজদা করার জন্য। কই হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, আপনারাই কোন আল্লাহ যদি হেদায়েত না দেয় তো হেদায়েত পায় না। যদি কোনো পীর মুরিদ বা কোনো হিসাবের দ্বারা হেদায়েত থাকতো তাহলে পাওয়া যাওয়া দৌড়ে কোনো মতো লইতাম। হেদায়েত তো আল্লাহর কাছে, আল্লাহর তো দিকি নাই, আনুম কেমনে, আছে না নাই? আমি কিন্তু শুনি, আপনারা শুনেন কিনা আমি কিন্তু অনেক শুনি। হেদায়েত যদি আল্লাহর কাছে না থাকতো, কোন পীর কোন মুর্শিদের কাছে যদি থাকতো, টাইনা টুনা লইলাম। আচ্ছা কোন তো যেই মানুষ আল্লাহ কোরআনে 82 বার নামাজের কথা বলেন, একবারও পড়ে না, আমার মতো বেটা যদি 82 কোটি বার নামাজের কথা কইয়া পারবো? কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখানে উনি বোঝা যায় ওই দোকানে সারস্টুলে বইয়া রইছে, আমার আল্লাহ ওনার দ্বারা কইতো, এর আব্দুর রহিম মসজিদে যাস না কে লাগি, চিনব? এক বুড়া বেরিয়ে গেছে জঙ্গলে, তো সবাই বুড়া বেড়ে ফালাই পেয়ে গেছে, একটা গাড়ি লাকড়ি লুয়া যাইতারে না, বিড়ি হঠাৎ করে কই সবাই আমার ফালাই পেয়ে গেছে, কারণ তো আমার ডর হরে। তো বিড়ি হাত করে আল্লাহ আও বলতে দেখে আমার আর দেখে না, আমি মরতাম পারি না, আল্লাহ আমার আজরাইলে দেখে না। তো আল্লাহ সাথে সাথে আজরাইল ভাড়াইছে বিড়ির ধরে, আল্লাহ বলবেন না, আজরাইল ভাড়াইছে বিড়ির ধরে খারা, বৌমা গিয়ে মেলা বড় বেটা দিকে না খারা। তো বিড়ি জিঙ্গে তুমি কে ডাকো? আমি মালা করবো আজরাইল। তো জিঙ্গা তুমি না এখন ডাকলা? আমি তো ডাকছি, আমার পূজারা তুলতারে নেলা কিনা আমি ভাড়াইছি, আমি ডাকছি আজরাইল আমার দ্বারা আইতো, আমার তো পূজারা তুললে দিত। আচ্ছা কোন তো এলাকে ডাকছে? হ্যাঁ, আমাদের সমাজে অনেক মানুষ আছে, আল্লাহ যদি একটু কষ্ট দেয়, আল্লাহ বললে দেখে আমারা দেখে না, আছে না নাই? কিন্তু বাবা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ এমন পরীক্ষা করেছেন, এমন পরীক্ষা করেছেন, সমস্ত উটগুলা যখন গাদা দুম্বা গোলা নিমিষে জমিনের মধ্যে মারা গেল, আইয়ুব আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য তিনি, একটা বারের জন্য চিন্তিত হয় নাই, একটা বারের জন্য তিনি আফসোস করেন নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার শয়তান কয়, হাই হাই, আইয়ুব আলাইহিস সালামের এত বিশাল বড় উটের পাল মেরে ফেললাম, এত বিশাল বড় উট দুম্বা সবগুলো মেরে ফেললাম, একটা বারের জন্য আফসোস করে নাই। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় একটা ছাগল এবং বকরির পাল ছিল, যারা দুম্বার পাল ছিল, যিনি দেখশোনা করতেন, হঠাৎ করে দেখে বিশাল বড় একটা বাতাস আসলো, সঙ্গে সঙ্গে জমিনে পইরা সবগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যখন তারা সবগুলা মারা গেল, সঙ্গে সঙ্গে রাখাল আইয়ুব আলাইহিস সালামের কাছে গেল, যাইয়া আবার ওই রাখালও কান্দে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া কই, কান্দো কেন, কি খবর বলো? এবার আইয়ুব আলাইহিস সালামকে রাখাল ডাক দেয়া কয়, ও বাদশা, ও আল্লাহর পয়গম্বর নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত বকরি ভেড়া ছাগল ছিল, একটা বাতাস, প্রবল হাওয়া, একটা এমন একটা বাতাস আসছে, বাতাসটা আইসা আপনার সমস্ত ভেড়া দুম্বা, আপনার সমস্ত ছাগলগুলা নিমিষে জমিনের মধ্যে ঘুমিয়ে মারা গেছে। এবার আইয়ুব আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য তিনি পেরেশানি হন নাই, চিন্তিত হন নাই, মাথাটা উপরের দিকে তুইলা ডাক দেয়, কই মালিক, আল্লাহ আমি বুঝতে পারলাম রে মালিক, তুমি মাওলা, আমি আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতেছ। আল্লাহ আমি আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলাম রে মালিক, তুমি বুঝি আমার পরীক্ষার মধ্যে ফেলাইছো, আমার আর বোঝার বাকি নাই। আল্লাহ তুমি আইয়ুব আলাইহিস সালামকে তুমি পরীক্ষা করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসিবতের মধ্যে পালায়, আল্লাহ বান্দাকে পরীক্ষা করে। আল্লাহ যখন কঠিন বিমার রোগ দিবে, বান্দারে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আবার শয়তান কই, আমি তার দুম্বার পাল মারলাম, আমি তার দুম্বা ছাগল বকরি সবগুলা মেরে ফেললাম, কিন্তু একটা বারের জন্য আল্লাহর দিক থেকে মুখটা সে ফিরাইল না, একটা বারের জন্য সে আফসোস করে নাই, চিন্তা পর্যন্ত করে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি চিন্তিত হন নাই। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মা যখন মারা গেছে, এবার শয়তানের কাজই হলো শয়তানি করা, কেমন ভাবে আল্লাহর দিক থেকে আইয়ুব আলাইহিস সালামকে ফিরাইবে, কথা বলেন ঠিক কিনা? এবার আইয়ুব আলাইহিস সালামের বিশাল বড় ফসলের ক্ষেত,
শয়তান কি করছে, ওই ফসলের জমির মধ্যে গিয়ে আসলে এমন এক বাতাসের দাওয়া মারছে, সমস্ত জমিন এক রকমের ফুক বেরিয়েছে, ফুক জমিন ফুইরা সারকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না, পুরো সারকার হয়ে গেছে। এবার সমস্ত মানুষ গিয়া বললেন, হুজুর আমাদের যে ফসলের অবস্থা সবগুলা তো শেষ, জ্বলে পুরো সারকার হয়ে গেছে, আমরা কি খাবো, আমরা কি বেঁচে থাকবো? তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, শোনো, যিনি আমাদের মালিক তিনি আমাদেরকে না খাইয়ে রাখবেন না, আল্লাহ অবশ্যই আমাদেরকে খাওয়াবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সবাই শান্তি পাইলেন। আইয়ুব আলাইহিস সালাম যাওয়ার সময় একটা কথা জানাই দিলেন, শোনো, ফসলের জমি যদি পুরো সারকার হয়ে যায় কি হবে? আমাদের গোডাউনের মধ্যে যে খাবার আছে আমরা ৩-৪ বছর খাইতে পারবো। মারহাবা খান। এই কথা যখন বলছে, বলার পরে শয়তান আবার মালাউন এই কথা বলেছে। কে শুনছে? শয়তান, যারা আল্লাহ পাওয়ার দিছে। এবার শয়তান যখন শুনলো, শোনার পরে শয়তান কি করলো, আবার এই গোডাউনের মধ্যে শয়তান আবার দিছে আগুন লাগাইয়া। আচ্ছা, এখন তো কামটা পালাইছে না, কারা একবারে জুলুম করে লইছে। গোডাউনের মধ্যে যখন আগুন লাগাই দিয়ে সবাই গিয়া কই, আইয়ুব আলাইহিস সালাম আপনি তো বলছিলেন যে জমিন যদি পুরো সারকার হয়ে যায়, গোডাউনের মধ্যে যে খাবার আছে ৩-৪ বছর আমরা খাইতে পারবো, এখন গোডাউনের মধ্যে আগুন। এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, দেখো আমাদের যে মালিক সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে খাওয়াইবেন। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম একটা বারের জন্য আফসোস কথা বলেন, আফসোস করে নাই। আইয়ুব আলাইহিস সালাম তারপরে বলেন, আমার আল্লাহ না খাইয়ে রাখবেন না। এবার আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর বারবার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? কথা বলেন, আমার আল্লাহ খুশি হয়। আইয়ুব আলাইহিস সালাম এবার যখন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন তার সম্পত্তি তার সবগুলা যখন পুরো সরকার করে দিল, এবার আইয়ুব আলাইহিস সালামের যে জমিনগুলা পুরো সরকার হয়ে গেল, এবার শয়তান ডাক দেয়া কয়, আমি সবগুলা তারা ধ্বংস করে দিলাম, কিন্তু একটা বারের জন্য আইয়ুব আলাইহিস সালাম আফসোস করে নাই। এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ঠিকই বলে নেব। এবার শয়তান চিন্তা করলো, আমি তার মালের উপরে তুফান চালাইলাম, আমি তার দন্দরের উপরে তুফান চালাইলাম, এখন আর আমি তার মাল দন্দরের উপরে তুফান চালাইব না, এবার আমি তার জানের উপরে আমি আল্লাহ তুফান চালাইব। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালামকে কষ্ট দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালাম 4টা বিবাহ করেছিলেন। মারহাবা বলেন। আইয়ুব আলাইহিস সালাম 4টা বিবাহ করেছিলেন। জোরে কোন কয়টা? কথা কই না, কয়টা বিবাহ করেছিলেন? আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 14 জন ছেলে সন্তান দান করেছিলেন। 14 জন ছেলে সন্তান আমার আল্লাহ দান করেছেন। 14 জন ছেলে সন্তান একটা কামরার ভিতরে বৈশা, একটা ঘরের ভিতরে বৈশা আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তান তারা লেখাপড়া করতেছিল। হঠাৎ করে শয়তান যাইয়া এই ঘরের মধ্যে এমন একটা দাওয়া মারছে, দাওয়া মারার পরে ওই ঘরটা ভাঙিয়া দেয়ালটা টপকে ভেঙে পড়ে 14টা সন্তান জায়গার মধ্যে মৃত্যুবরণ করে। জোরে কন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 14টা সন্তান জায়গার মধ্যে যখন মারা গেল, আইয়ুব আলাইহিস সালামের কানে যখন কথা গেল, আইয়ুব আলাইহিস সালাম একটা বারের জন্য আমার আল্লাহকে বলে নাই রে, একটা বারের জন্য আমার আল্লাহকে বলে নাই। ওই আইয়ুব আলাইহিস সালাম তারপরে বলে, মালিক আল্লাহ তুমি বুঝি আমার পরীক্ষার মধ্যে ফলাইছো রে মালিক, মালিক আল্লাহ তুমি বুঝি আমার পরীক্ষার মধ্যে ফলাইছো। 14টা সন্তান মারা গেল। এবার শয়তান কয়, তার সন্তান মারলাম, এরপর আমি আল্লাহকে এসে বলে নাই, আল্লাহকে এসে বলে নাই, এখন আমি আর তার সন্তান মারলাম, দন্দম সম্পত্তি সব চিনাই নিলাম, কিন্তু এরপরে আল্লাহরে বলে নাই, একটা বারের জন্য সে ধৈর্য হারা হয় নাই। এখন আমি শয়তান কি করব? আমি শয়তানের কাজ হলো শয়তানি করা। এবার শয়তান এমন একটা দাওয়া মারছে, অনেক লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে দিয়েছি বাবারা। আইয়ুব আলাইহিস সালামকে এমন একটা দাওয়া মারছে রে আমার বাবা চন্দ্র মুরাদপুরের বাবা। আইয়ুব আলাইহিস সালামের উপরে যখন দাওয়াটা মারছে, আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে জ্বর চলে আসলো। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে একরকম কি যেন বের হয়ে গেল। পরের দিন দেখা
যায় আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। যখন আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে বসন্তের মতো গোটা ফুটে গেল। এবার আইয়ুব আলাইহিস সালামের তিনজন স্ত্রী একের পর এক আইয়ুব আলাইহিস সালামের দুর্গন্ধে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত কিরাপক দেখা প্রত্যেকটা স্ত্রী চলে গেল। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের কাছে একটা স্ত্রী ছিল, যে স্ত্রীর নাম হলো হযরতে মা রহিমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে মা রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সমস্ত মহিলারা চলে গিয়েছেন। কিতাব প্রমাণ করে কেন রহিমা থাকবে না? একটাই মাত্র কারণ রহিমা কেন থাকবে না, কারণ এই রহিমা হইল নবীদের আওলাদ। ওই রহিমা হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ দান করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের পুত্রের ঘরের মেয়ে, তার মানে ইউসুফ আলাইহিস সালামের নাতনি। কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের নাতনি। ইউসুফ আলাইহিস সালামের নাতনি হওয়ার কারণে আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যায় নাই, কিন্তু অন্যান্য স্ত্রী ছেড়ে গিয়েছেন, কিন্তু মা রহিমা ছেড়ে যায় নাই। এবার যখন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে কিরাপোক, যখন দুর্গন্ধ, সমস্ত মানুষ আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল, কিন্তু মা রহিমা যায় নাই। সমস্ত মানুষ যাদেরকে আইয়ুব আলাইহিস সালাম তিনি খাবার দিতেন, সমস্ত মানুষকে আইয়ুব আলাইহিস সালাম দেখভাল করতেন, তাদেরকে টাকা দিতেন, ধন দিতেন, সম্পত্তি অনেক কিছু তাদেরকে দিতেন। ওই মানুষগুলো আজকে আইয়ুব আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গেল। সকালবেলা সময় এসে বলল, রহিমা, ও রহিমা, তোমার স্বামী যদি, তোমরা আইয়ুবকে নিয়া তুমি যদি রাতের ভিতরে তুমি না যাও, সকাল যদি হয় তোমার স্বামীরে আমরা জিন্দা কবরস্থ করে দেব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তোমার স্বামীরে জিন্দা কবর দিয়ে দেব। এবার মা রহিমা যখন রাত্রি হয়ে গেল, এবার চিন্তা করে, হাই হাই আমি কি করব? সমস্ত মানুষগুলা তো একরম হয়ে গেল, আমার স্বামীর বিরুদ্ধে চলে গেল, আমার স্বামীর দুর্গন্ধ। এই শরীর অবস্থায় মা রহিমা কই, আমি আমার স্বামীর নিয়ে কোথায় যাব? এবার মা রহিমা একটা চাদরের মধ্যে আইয়ুব আলাইহিস সালামকে লইয়া, একটা পুরুষের শক্তি কাটাইয়া আইয়ুব আলাইহিস সালামকে পিছনের মধ্যে লইয়া, একটা পুরুষের শক্তি কাটাইয়া এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেল। এই গ্রাম স্থান পাই নাই, অপর গ্রামে গেলেন। আইয়ুব আলাইহিস সালামকে নিয়া যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, কোনো জায়গায় স্থান পাই নাই, কিন্তু মা রহিমা শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে মানব শূন্য স্থানের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে মা রহিমা অন্যের বাড়িতে কাজ করে এই কবরটা পর্যন্ত শয়তান মানুষকে জানাই দিল, খাবার যেন বন্ধ করে দেয়, মা রহিমাকে যেন খাবার না দেয়। শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর যখন কিরা ভুগে খেয়ে ফেললো, আইয়ুব আলাইহিস সালাম গাছের মধ্যে, গাছের নিচে বসা, নজর করে আইয়ুব আলাইহিস সালাম দেখে রে সমস্ত শরীর কিরা ভুগে খেয়ে ফেলছে। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম দেখে জিহ্বার মধ্যে একটা কিরা ভোগ নাড়তেছে। আল্লাহর কাছে ডাক দেয়, মালিক, ও রব্বুল আলামিন, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমার পরীক্ষা পাস করার জন্য মালিক, আমি বাড়ি ছাড়লাম, সম্পত্তি ছাড়লাম, সন্তান হারাইলাম, আমার স্ত্রীরা পর্যন্ত আমার ফেলে চলে গেছে রে মালিক। আল্লাহ একটা বারের জন্য তোমার কাছে কোনো ফরিয়াদ করি নাই, আল্লাহ তোমার কাছে আমি কোনো অভিযোগ দেই নাই রে মালিক। এখন দেখো যে জিহ্বা তুমি দিলা, এই জিহ্বা দ্বারা মাওলা তোমার জিকির করি। আল্লাহ এই জিহ্বা যদি আমার কিরা পকিয়ে ফেলে, আল্লাহ আমি তোমার জিকির করতে পারবো না। তোমার নামের জিকির কইরা সমস্ত শরীর কিরা পকে গেছে, তোমার নামের জিকির কইরা আমি আইয়ুব আলাইহিস সালামের অন্তরে শান্তি এসেছে। আল্লাহ এখন যদি আমার জিহ্বার মধ্যে কিরা পকায়, আল্লাহ আমি আইয়ুব আলাইহিস সালাম মানতে পারবো না। আমার আল্লাহর কুদরত অন্তরে ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহ ডাকতে কই, জিবরাইল, রে জিবরাইল, আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহকে ভুলে নাই, এত পরীক্ষা করলাম, এত কষ্ট দিলাম, যা যা আমার আইয়ুবকে গিয়ে বল, আইয়ুবের সামনে পিছনে একটা কূপ আছে, এই কূপের মধ্যে লাইমা যদি একটা পুরো দেয়, একটা গোসল দেয়, সঙ্গে সঙ্গে তার রোগ বিমার আমি আল্লাহ ভালো করে দিব। আইয়ুব আলাইহিস সালাম যখন এইখানের মধ্যে লাইমা গোসল দিলেন, আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ সুঠাম দেহের অধিকার বানাইয়া দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সুঠাম দেহের অধিকার হইলেন। মা রহিমা খাবার নিয়ে আসলো, আয়েশা দেখে স্বামী, আইয়ুব আলাইহিস সালাম নাই। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আমার স্বামীকে কি দেখছেন? আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলায় কান্দে, রহিমা আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম।
আল্লাহ ইচ্ছা করলে কিনা করতে পারে। পরীক্ষা করেন কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ পাক পরীক্ষা করেন আমাদেরকে। আল্লাহ পাক যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, নবীজির জিন্দেগি যেন আমাদেরকে নসিব করেন। একটা কথা মনে রাখবেন, আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হচ্ছে সফলতার চাবি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যদি ধৈর্য ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই এমন নিয়ামত রাখবেন। মনে রাখবেন, 10 তলা বিল্ডিং তুলে কিন্তু বাবা শান্তি নাই আছে। দেখবেন মানুষ 10 তলা বিল্ডিং আছে, শান্তি নাই বাবা, টাকা পয়সার অভাব নাই, শান্তি নাই। মনে রাখবেন, ডাল ভাত যদি খান, যদি অন্তত আমাদের শান্তি হয়, রাতের বেলা যদি দুইটা চোখ বন্ধ করে ঘুমাইতে পারেন, তবে মনে করেন আল্লাহ জান্নাতে আছেন। আর এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য হচ্ছে জেলখানা, আর যারা বেঈমান ওই ফেরাউনের মতো বললাম না, তাদের জন্য হচ্ছে বালাখানা, মানে আরামের কোনো কমতি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক বুঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ অন্য সময় দেখা হবে। আমি তো এলাকার সন্তান, সকলে আমাকে চিনেন। অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা করব। যেহেতু হুজুর চলে এসেছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না। সকলে আমার জন্য দোয়া করবেন। আসলে আমার উস্তাদকে সামনে রেখে এখানে বসে আলোচনা করা বিয়াদবি। হুজুরের কাছে দোয়া চাই, মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কথার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন, সকলে ক্ষমার সুন্দর দেখবেন। সকলের কাছে দোয়া চাই। আমি